ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। চেয়ারম্যান ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই গোবিন্দের কান্ডার বীর নরসিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। গরিব দুঃখীর কণ্ঠেশ্বর নরসিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পরিবর্তনের বীর সৈনিক নরসিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সেই অপারেশনের সময় তার প্রয়োজন হয় রক্ত। সমস্ত কিছু মানুষের প্রয়োজনীয় অর্গান আর্টিফিশিয়াল ভাবে তৈরি করতে সক্ষম হলে রক্ত সকলকে অনুরোধ যারা যারা রক্ত স্বাগতম, স্বাগতম, সিদ্দিকী স্বাগতম, স্বাগতম, সিদ্দিকী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমাদের মধ্যে জিন্দাবাদ, আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মির্জা নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মির্জা নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আইএসএফ, আইএসএফ, আইএসএফ। আগে মেয়েদের রক্ত বেশি করে লাগে, মেয়েদেরকে আগে বেশি নিয়ে 120 দিন ছাড়া ছাড়া রক্ত দেবে, ভালো থাকবে। কি না না রক্ত দিলে সুষ্ঠু পরিবেশটাকে বজায় রাখা একটু ক্লিয়ার করুন যাতে করে বিশ্বের গণতন্ত্র বসে রাস্তাটা একটু ক্লিয়ার করুন। ভাইদের যাতে সুষ্ঠুভাবে রক্তদাতা এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎকার করবেন। আপনারা অযথা ভিড় করবেন না, আপনারা একটু আপনারা ক্লিয়ার করুন। অত ভিড় না করে রাস্তাটা একটু করুন। যারা ভলেন্টিয়ার আছেন একটু রাস্তাটা ক্লিয়ার করুন। যারা ভলেন্টিয়ার আছেন ভাই একটু ডিসিপ্লিন মেনটেন করুন। রাস্তা চেঞ্জ করো, চেঞ্জটা করো, চেঞ্জটা করো। একজন হাত তুলে বলুন তো, প্রিভেনশন অফ 1989 STSC অ্যাট্রোসিটিস অ্যাক্ট একটা আইন আছে, এই সম্পর্কে জানেন? অ্যাক্ট আছে, কেউ আছে এখানে? এসটি সমাজের অনেকে আছেন এখানে, দেখতে পাওয়া যাচ্ছে। এই আইনটা জানেন আছে? বাজারের মাইক লাগানো আছে। কোনো ST/SC ভাই যদি এই আইন সম্পর্কে জেনে থাকেন আমাকে এসে বলবেন। আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, অন্তত জগৎবল্লভপুর এলাকার একটা মানুষকে 12 বছরে তার আইন সম্পর্কে জানিয়েছে। না, জানানো হয়নি। জানালে তো লস তাদের, জানালে প্রোগ্রাম মিটিং মিছিলে ভিড় করাতে পারবে না।
আইনে অনেক বিস্তারিত আছে, আমার কাছেও কপি আছে, আমাদের লক্ষ্মীদার কাছেও কপি আছে, মাস্টার সাহেবদের কাছে আছে, চাইলে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারবো। সময় স্বল্প, সন্ধ্যা হয়ে এসছে, আমি বিভিন্ন বিষয়ে বলবো বলে জাস্ট আমি বলে বেরিয়ে যাচ্ছি। প্রিভেনশন অফ 1989 STSC অ্যাট্রোসিটিস অ্যাক্টটা কি? দলিত আদিবাসী ভাইদের জন্য স্পেশাল আইন তৈরি করা হয়েছে। অনেক কিছু ফ্যাসিলিটিস আছে ওর মধ্যে, জাস্ট আমি একটা বললে বুঝতে পারবেন। আমার দলিত আদিবাসী ভাইদের যখন আইনের প্রয়োজন হয়, ওই আইনের বলে বিনামূল্যে সরকারকে উকিল বা অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে। আমার একটা আদিবাসী দলিত ভাই বলুক এই আইন সম্পর্কে তারা জানে? কেন জানানো হয় না? কোনো একটা প্রয়োজনে যদি উকিলের দরকার হয়, আমরা উকিলের পরিবর্তে কোথায় যাচ্ছি? লোকাল তৃণমূলের পার্টি অফিসে যাচ্ছি, যে দাদা কি জ্যাঠা কি কাকা কি চাচা আমার এই সমস্যাটা হয়েছে, একটু দেখে দিন তো। সেই জ্যাঠা আর সেই চাচা কি করলো? বলে ঠিক আছে তো দেখে দেব। গিয়ে ওর বলে ঠিক আছে তো দেখে দেবো, পরে তোর সাথে কথা বলছি। ঘটনাচক্রে রবিবারে তাদের একটা মিটিং আছে, ও কাকা জ্যাঠা ফোন করে বলে তুই অমুক কাজের জন্য এসেছিলিস তো? বলবে হ্যাঁ আমি এসেছিলাম। ঠিক আছে, রবিবারে আমাদের দাদা দিদি ওই জায়গায় প্রোগ্রাম করতে এসছে, তুই একটু চলে আসিস তো। এবারটা ভাবছে আমার সমস্যা আমি পড়েছি, যদি না যাই সমাধান হবে না, তাহলে সমাধান তো করবে না, উল্টে আপনাকে দিয়ে ভিড় বাড়াবে প্রোগ্রামে। যদি আপনি আইনটা জানতেন তাহলে আপনার আইনের প্রয়োজন হয়েছে লিগ্যাল সেলে চলে যেতেন একদম ডিস্ট্রিক্টের, সেখান থেকে আপনি বিনামূল্যে, আপনি এসসি বিনামূল্যে উকিল ধরতেন, সরকার টাকা দিত, আপনি সমাধান করে বাড়িতে চলে আসতেন। কোনো প্রয়োজন হলে আইনের দ্বারস্থ হবেন, কোনো নেতার পার্টি অফিসে যাওয়ার প্রয়োজন হতো না। এটা ওরা জানাতে চাইবে না। আর এটা আমরা জানাই বলি আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে, এটা জানাই বলি আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। আমি ছুটে চলে গেছিলাম চোপড়াতে, কেন? সেখানে চা শ্রমিকদের ওপরে অত্যাচার নেমেছিল। ঘটনাচক্রে তারা আদিবাসী সমাজের মানুষজন ছিলেন, মারধর করেছিল, বাড়িঘর ভেঙে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, বাচ্চাদের বই সমেত নিয়ে চলে গিয়েছিল। 2 দিন তারা খায়নি। তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারা জানেন এই সরকারের আমলে যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি, আর যেখানেই দুর্নীতি তৃণমূলের উপস্থিতি।